বলো। হ্যালো দর্শক ভাই বোনেরা। তো আপনারা সবাই কেমন আছেন? তো আশা করি অনেক ভালো আছেন। আমিও ভালো আছি। তো আপনারা তো কত টিভিতে নাটক দেখেন, কত কিছু দেখেন। তো আজকে আমি বাস্তব একটা গল্প তুলে ধরবো আপনাদের সামনে। আশা করি ভালো লাগবে, গল্পটা শুনবেন পুরাটা। বিদেশে যে কেন ছেলেরা বাংলাদেশে বউরাই খাজা, তো সেটাই আপনাদের সামনে তুলে ধরতেছি। আপনারা অবশ্যই শুনবেন গল্পটা। একটা ছেলে, সে বিদেশ গেছে মূলত 10 বছরের জন্য। 10 বছরের জন্য বিদেশ গেছে। 5 বছর থাইকা সে বাংলাদেশে বউরে একটা 5 তলা বাড়ি কইরা বউরে রাইখা গেছে, যাতে বউ আরামে থাকে, সুখে থাকে। তো আরামে থাকে, সুখে থাকে। তখন সে রাইখা যখন বিদেশে চলে গেছে, তখন যে দারোয়ানটা ছিল, সেই দারোয়ানটা সে বিদায় কইরা দিছে। কারণ তার মানে উদ্দেশ্য হয়েছে পরকিয়া করবে অন্য একটা ছেলের সাথে। তো সেই দারোয়ানটা সে প্রথম আগে বিদায় করছে, বিদায় কইরা নতুন একটা দারোয়ান রাখছে। পরে যে ছেলের সাথে তার সম্পর্ক আছিল, কথা বলতো ফোনে, সেই ছেলেরে এই দারোয়ানের সামনে বুঝাইছে তার হাজবেন্ড, তার স্বামী। স্বামী বুঝায় তার বাসায় উঠাইছে। তো বাসায় উঠে তার সাথে উড়ানামা করতেছে। স্বামী তো বিদেশ থেকে টাকা পাঠাইতেছে, ঘোরাফেরা করতেছে, খাওয়া দাওয়া করতেছে। তো দারোয়ানা তো জানতেছে এইটাই তার হাজবেন্ড। তার হাজবেন্ড বিদেশ থেকে সেটা দারোয়ানা জানে না, নতুন দারোয়ানা জানে না। পুরান দারোয়ান তো বিদায় করে দিচ্ছে, কারণ সে পরকিয়া করবে যদি যাই না ফেলা তার স্বামী। তারপরে তার স্বামীর সাথে, শুনেন দর্শক ভাইয়েরা, তার স্বামীর সাথে একটা বন্ধু থাকতো, ওই জায়গায় চাকরি করতো, বিদেশে একসাথে চাকরি করতো। সে বিদেশ থেকে আইসা বাংলাদেশে দোকান দিছে, কাপড়ের দোকান। কাপড়ের দোকান দিছে দিছে পরে সে একদিন বের হয়েছে ওই ছেলেরে নিয়ে। ওই বিদেশির বউ বের হয়েছে ওই ছেলেরে নিয়ে। সে কাপড় কিনতে গেছে ওই বিদেশের বন্ধুর দোকানে, কাপড় কিনতে গেছে। তারপরে ওই বন্ধু দেখা বলতেছে, খিরে ওনার সাথে লোককে, ওনার স্বামী না বিদেশ থাকে, আমার সাথে একসাথে চাকরি করছে। পরে ওনারা জিজ্ঞেস করতেছে, আচ্ছা এটা কি লাগে আপনার? পরে বলতেছে, আমার হাজবেন্ড, আমার স্বামী। পরে বললো, ও আচ্ছা ঠিক আছে। পরে যখন ও কেনাকাটা করে বাইরে হয়ে গেছে, তারপরে ওর বন্ধু বলতেছে, কি ব্যাপার? ওর হাজবেন্ড তো বিদেশ থাকে, এখনো তো বিদেশ আছে ওর হাজবেন্ড, তো আমার সাথে চাকরি করতে, আমি একা আইসা করছি বাংলাদেশ, ওর হাজবেন্ড তো এখনো বিদেশে। পরে ওর হাজবেন্ডের ফোন দিছে ওর বন্ধু। ফোন দিয়া বলতেছে, কি রে, তোর বউ তো এরকম এরকম এক ছেলের সাথে উড়া বস করতেছে, পরকিয়া করতেছে, বলতেছে যে হাজবেন্ড লাগে। পরে সে কি করলো, বিশ্বাস করলো না। তারপরে সে একদিন ছবি তুইলা পাঠাইলো তার বন্ধু। একদিন কি করলো, ঘুরতে গেছিল, তখন ছবি তুইলা পাঠাইলো। পাঠানোর পর সে বিদেশে পাঠানোর পরে সে বিশ্বাস করছে। বিশ্বাস করার পরে সে বিদেশ থেকে আইসা করছে। সে আরো 5 বছর থাকলো, 5 বছর না থেকে 3 বছরের মাথাতেই সে চলে আসছে বাংলাদেশে। চলে আসা পরে গেটে একটা দারোয়ান আছে, গেটে একটা দারোয়ান আছে, দারোয়ানরা বলতেছে, সে ঢুকতে চাইছিল। পরে বলতেছে, এই আপনি কে, আপনি ঢুকেন কেন? পরে বলতেছে, আমি এই বাড়ির মালিক। পরে বলতেছে, না আপনি এই বাড়ির মালিক না, এই বাড়ির মালিক তো এ, এ, যে আছে সে তো ঘুরতেছে, খাইতেছে এই ম্যাডামের সাথে। পরে বলতেছে, না এই বাড়ির মালিক হয়েছে আমি, এই বাড়ির মালিক তো কেউ না। পরে বলতেছে, আচ্ছা ঠিক আছে, সবকিছু বুঝলাম। মানে পরে ও কি করলো, দারোয়ানে বিশ্বাস করলো না। পরে ছবি টবি দেখাইলো। ছবি টবি দেখানোর পরে পরে বললো, ও স্যার 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 স্যার, মানে স্যার স্যার করে উঠতে হইতেছে। বলতেছে, স্যার আচ্ছা আমার ভুল হয়ে গেছে, এখন আমি আপনার জন্য কি করতে পারি? পরে বললো যে, তোমার ড্রেসটা খোলো। খুইলা দারোয়ানের ড্রেসটা সে ফিরলো। দারোয়ানের ড্রেসটা সে ফিরলো, তারা আবার প্রাইভেট কার নিয়ে ঘুরতে বেরিয়েছিল। দারোয়ানের ড্রেসটা সে পিন্দা এখানে দাঁড়ায় আসলো, এমনি নুইয়া দাঁড়ায় আসছিল। দাঁড়ায় আসছিল পরে তারা প্রাইভেট কার, আর যে দারোয়ানটা এটা মানে লুকায় আসছিল পাশের দোকানে। পরে তারা প্রাইভেট কার নিয়ে ওই পার্কিং কইরা, পরে তারা দুইজনে হাত ধরে ভিতরে ঢুকতেছিল। তারপরে ওর বউ আগে চলে গেছে। পরে ও জানে গাড়ির মধ্যে খিরাই খাসছে, এটা আনতে গেছিল। তারপরে ওর ওইটা নিয়ে বাসায় ঢুকতে চেয়েছিল। পরে বললো যে, এই শুনেন, দাঁড়ান আপনি। পরে বলতেছে, কেন, আপনি কে, দারোয়ান কোথায়? পরে বলতেছে, দারোয়ান কোথায় মানে, আমি কে মানে, আমি এই বাড়ির মালিক। পরে বলতেছে, আপনি এই বাড়ির মালিক? পরে বলতেছে, হ্যাঁ আমি এই বাড়ির মালিক। পরে বলতেছে, না আমি এই বাড়ির মালিক মানে। এরা তর্কাতর্কি করতেছে, তর্কাতর্কির মধ্যে
পরে বলতেছে আচ্ছা তুই তো এই বাড়ির মালিক, তোর বউরে ফোন দিয়ে আইতে তো। পরে সে রং রং ইয়াতে চলে গেল, রং সাইডে চলে গেল। পরে বলতেছে আচ্ছা ঠিক আছে। পরে তার বউরে নিয়ে আসছে ফোন দিয়ে নিচে। নিচে আনার পরে ওই মেয়ে তো দেখা বলতেছে হাই হাই কি হইলো ওটা, এটা কি হইলো। তারপর বলতেছে এই, ওরা দুইজনে বলতেছে এই এটা কে তোমার। ও বলতেছে এটা আমার কিছু লাগে না। পরে ও বলতেছে এটা আমার ওয়াইফ। ও বলতেছে না এটা আমার হাজবেন্ড। পরে এইগুলো নিয়ে তর্কাতর্কি হইতেছে। পরে দারোয়ান আসছে, দারোয়ান ডাকায় আনাইছে। পরে দারোয়ানে সবকিছু ঘটনা বাইঙ্গা বললো যে না, এতদিন তো মনে করেন যে আমি মনে করছি যে ওইটাই ম্যাডামের হাজবেন্ড, এটা নিয়ে সে উড়ানামা করতেছে, টাকা পয়সা পাঠাইতেছে। আমি একদিন জিজ্ঞেস করছি যে টাকা পাঠাইকে আপনারা যে এইভাবে ঘুরেন ফিরেন, চাকরিও করেন না। পরে বললো যে আমার ভাইয়ে পাঠায়, আমার বড় ভাই আছে ওখান থেকে টাকা পাঠায়, আমরা চলাফেরা করি। তো আপনি যে সেটা আমি জানতাম না, আপনি যে হাজবেন্ড সেটা আমি জানতাম না। আর আমি তো মনে করছি এটাই ম্যাডামের হাজবেন্ড। তো স্যার আমি বুঝতে পারছি, যদি আমার ভুল হয়ে থাকে তাইলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আমাকে ক্ষমা করে দিবেন। আর দর্শক ভাইয়েরা আপুরা, ভাইদের উদ্দেশ্যে বলতেছি, আপনারা যে বিয়ে কইরা বউ রাইখা বাংলাদেশে বাড়িঘর কইরা দিয়া যান, বউ রাইখা বাচ্চা কাচ্চা হওয়ার আগে আপনারা চইলা যান আবার বিদেশে, এটা আপনারা ঠিক করেন না। আপনারা যারা বিদেশে যান তারা সতর্কতা থাকবেন যে বাংলাদেশে বউ কি করে, কিভাবে থাকে, বউ কি কারোর সাথে পরকীয়া করতেছে কিনা, এগুলো সতর্ক রাখবেন। আর আপনারা বিয়া করার আগে বিদেশ যাবেন, বিশেষ করে বিয়া করে রেখে বাংলাদেশে বউ রেখে আপনারা বিদেশ যাবেন না, কারণ বউ নষ্ট হয়ে যায় আর দেশের পরিস্থিতিও খারাপ হয়ে যাইতেছে। এসব বিদেশি বউদের কারণে অন্য অন্য মেয়েদেরও দুর্নাম হইতেছে। তো আপনাদের কাছে যদি আমার গল্পটা ভালো লাগে দর্শক ভাইয়েরা আপুরা, তো আপনারা অবশ্যই বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিবেন, যাতে ঘরে ঘরে পৌঁছে যায়, ঘরে ঘরে চলে যায়। আর ঘরে ঘরে মানুষ যাতে, লোকজন যাতে হুঁশিয়ার হতে পারে, সাবধান হতে পারে। তো আমি আর বেশি কিছু বলবো না, সে অনুযায়ী আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।